বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ধাবা স্টাইলে কিন্তু চিকেন করে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ অন্য রকমের রান্না। তোমরা দেখতেই পাবে কত সুন্দর চিকেনটা হচ্ছে। ধাবাতে যেভাবে চিকেন হয় আমি সেইভাবেই কিন্তু আজকে চিকেন করছি। দেখো বন্ধুরা, আমি চিকেন নিয়ে নিয়েছি। এই যে দেখো, পুরো লেগ থেকে কিন্তু চিকেনটা নেওয়া আছে। আর এর মধ্যে 2-4টে স্টমাক আছে। আর এর মধ্যে কি মশলা দেবো তোমরা দেখতে পাবে। এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, রসুন আছে, আদা আছে, 4টে পেঁয়াজ আছে। আর এই যে লেবুটা আছে, এই লেবুটা কিন্তু আমি এই যে চিকেনের মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি। কিভাবে করব তোমরা তো অবশ্যই দেখতে পাবে। আর এর মধ্যে থাকবে তেজপাতা, কাজু বাদাম, মৌরি আছে, গোটা জিরে আছে, গোটা গরম মশলা, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা। এটা কিন্তু ধাবা স্টাইলের চিকেন। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, তোমরা দেখবে দারুণ খেতে হবে। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি কি দেবো তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, চিকেনটার মধ্যে তোমরা তো দেখেই নিয়েছো, একটু লেবু মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি কি দিচ্ছি তোমরা দেখতে পাবে। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখন একটু দিচ্ছি, আমি পরে আবার একটু দেবো, বন্ধুরা। আবার এর মধ্যে কি দিচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে। এর মধ্যে একটুখানি পেঁয়াজ, আদা, রসুন দেবো বাটা। তারপরে আমি দিচ্ছি নুন দেবো, অল্প একটু হলুদ দেবো। বন্ধুরা দেখো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প করে একটু হলুদ এখন দিলাম, আর 1 চামচের মতো নুন দেবো। বন্ধুরা খুব সামান্য একটু নুন এখন দিলাম, পরে কিন্তু একটু নুন দেবো। আর একটু পেঁয়াজ, আদা, রসুন দেবো। একটু বাটা থাকবে, ওই বাটাটা দেবো। সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি, খুবই সামান্য সর্ষের তেল দিলাম। আর পেঁয়াজ, আদা, রসুন বাটা আছে, ওইটা 1 চামচের মতো দেবো। পরে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন আবার পরে দেবো। তোমরা দেখতেই পাবে আমি ধাবা স্টাইলে কীভাবে চিকেনটা করছি। বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করে দেখলে কিন্তু আমার পুরো রান্নাটা কিভাবে করছি তোমরা বুঝতে পারবে না। প্লিজ বন্ধুরা, পুরো রান্নাটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে ধাবা স্টাইলে চিকেনটা কেমন করছি। বন্ধুরা দেখো, তোমরা তো দেখেই নিয়েছো। এর মধ্যে লেবু দিয়ে মাখিয়ে নিয়েছি, হলুদ দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দেখো, পেঁয়াজ, আদা, রসুনের বাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এবার এটা মাখিয়ে আমি 1/2 ঘন্টা রেখে দেবো। এটা ভালোভাবে মাখিয়ে নিই বন্ধুরা। মাখিয়ে আমি 1/2 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। আর ওইদিকে আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো, এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কি করব তোমরা অবশ্যই দেখতে পাবে। বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলটার মধ্যে আমি কি দিচ্ছি তোমরা দেখতে পাবে বন্ধুরা। আমি প্রথমে কিন্তু মৌরি দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, মৌরি দিয়ে দিলাম প্রথমে। ওই 1 চামচের মতন মৌরি দিলাম, ছোটো চামচের 1 চামচ মৌরি দিলাম। দেখো বন্ধুরা, গোটা জিরে দিলাম 1 চামচের মতন। পেঁয়াজ দিয়ে দিলাম। এটা ভেজে নেওয়ার পর আমি এটা ঠান্ডা করে মশলাটা বেটে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাবে। দেখো, এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। টমেটো দিচ্ছি। আমি এর মধ্যে 2টো টমেটো আছে বন্ধুরা, 2খানা টমেটো দিয়ে দিলাম। আর গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। আর এই যে কাজু দিয়ে দিলাম। আগে এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, বন্ধুরা আমি যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, ওটা আমি দিয়ে কষবো। এটা হালকা করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না বন্ধুরা। মৌরিটা অবশ্যই তোমরা দেবে। গোটা জিরে, গোটা মৌরি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সবটাই একসাথে আগে ভেজে নিচ্ছি।
একটু হালকা করে ভাজা হলে আমি কিন্তু পেঁয়াজ আদা রসুন যেটা বেটে রেখেছি ওটা দেবো। প্রথমে একটু তোমরা তো দেখেই নিয়েছো, আমি চিকেনের মধ্যে আমি 2 চামচ পেঁয়াজ আদা রসুন মাখিয়েছিলাম, অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, অল্প হলুদ দিয়েছি, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা যেটা করে রেখেছি সেটা আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার সামান্য একটু হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই যে বন্ধুরা দেখো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। একটু ধনে গুঁড়ো দিচ্ছি, এই যে ধনে গুঁড়ো, খুবই সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই যে বন্ধুরা অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দেওয়ার দরকার নেই, খুবই সামান্য দিলাম। এবার এর মধ্যে একটু হলুদ থাকবে, একটু নুন থাকবে, অল্প একটু চিনি দেবো। বন্ধুরা দেখো, এই যে 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দেবো, 1 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে কষিয়ে একটু চিনি দেবো বন্ধুরা, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেলে এটা আমি ঠান্ডা করে বেটে নেব। এই সমস্ত মশলাটা আমি আবার বেটে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে আমি মিক্সারে বেটে নেব। বেটে তারপরে আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখবে। তোমরা কিন্তু স্কিপ করে দেখলে আমার এই রান্নাটা কিন্তু বুঝতে পারবে না। খুব ভালো রান্না, তোমরা অবশ্যই ফলো করো বন্ধুরা, দেখবে খুবই টেস্ট হবে। এটা ধাবা স্টাইলে কিন্তু চিকেন করছি আজকে। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা করে বেটে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। আমি সমস্ত মশলাগুলো দেখেছো তোমরা যে আমি ভেজে নিয়েছি। এবার এই মশলাটা বেটে নিলাম মিক্সারে। দেখো বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি কীভাবে করব তোমরা অবশ্যই দেখতে পাবে। এই সর্ষের তেলটা দেওয়ার পর আমি কিন্তু তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দেবো। তারপরে যে দেখো চিকেনটা আমার মাখানো আছে, আমি কিন্তু 8 ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই চিকেনটা আমি দেবো, তারপর কীভাবে করব অবশ্যই তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে গোটা গরম মশলা, এর মধ্যে গোটা গরম মশলা মানে দারচিনি সব কিছুই একসাথে আছে, জায়ফল সব কিছু একসাথে আছে, এটা আমি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি যে চিকেনটা 8 ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো, সেই চিকেনটা দিয়ে দেবো। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা যে মাখানো ছিল বন্ধুরা, এই চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালো করে চিকেনটা আগে একটু কষাতে হবে। এটা ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবো কি তেল ছেড়ে ছেড়ে এসছে, তখন আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। দেখতেই পাবে বন্ধুরা কত সুন্দর কালারটা আসছে। আগে ভালোভাবে কষানো হয়ে যায়। বন্ধুরা দেখো, আমি কিন্তু একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতন ঢাকাটা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি আমার কতটা হয়েছে।
দেখো আমার কিন্তু মোটামুটি কষানোটা কমপ্লিট হয়ে এসছে। দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে। আমি কিন্তু খুব বেশি তেল দিয়ে করছি না, তোমরা তো দেখেই নিয়েছো। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটার সাথে কষাতে হবে। এবার দারুণ খেতে হয় বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই করে খেও। আর প্লিজ পুরো রান্নাটা তোমরা কিন্তু দেখো, তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা কেমন হয়েছে। আর তোমরা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু আমার রান্নাটা তোমরা বুঝতে পারবে না। আমি একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা দেখো 5 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি আমার কতটা হলো। দেখো আমার কিন্তু মোটামুটি মনে হচ্ছে কমপ্লিট হয়ে এসছে। এর মধ্যে আমি কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো এই যে গোলমরিচের একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হয়। গোলমরিচটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। আমি নামাবার আগে কিন্তু ধনেপাতা দিয়ে একটুখানি কষাবো, তারপরে আমি কিন্তু নামাবো। লাস্টে কিন্তু ধনেপাতা দিতে হবে। দেখো বন্ধুরা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে একটুখানি কষাবার পর আমি একটু সামান্য জল দিয়ে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। আশা করা যায় যা কষানো হয়েছে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তাও 10 মিনিটের মতন রেখে দিলে আর একটু ভালো সেদ্ধ হবে। তারপরে আমি তোমাদের নামিয়ে দেখাবো। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। দেখো তেলটা পুরো ছেড়ে ছেড়ে এসছে। এবার সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এবার যে মশলার জলটা আছে এই জলটা দিয়ে দিলাম। আর জল দেবো না, মশলার জলটুকুই দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখছি 10 মিনিট। আর গ্যাস কিন্তু আমার জোরেই থাকবে, কারণ আমার মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। দশ মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা একটু খুলে দেখি কতটা হলো। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু ধাবা স্টাইলে চিকেন কষা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।